বলার আমি এই গ্রামের একজন মানুষ হিসাবে সবকিছুই জানি। এই হারুন আদম ব্যবসায়ী, একবার বিদেশে থাকি আসে, তারপর ওই ব্যবসাটা করে। অতএব অনেক লোকই তার কারণে ভুগিছে। এই গ্রামে অনেক সালিশ ব্যবস্থার সম্মুখীন আমরা হয়েছি। সালিশ ব্যবস্থা করিয়েও তাকে কিছু করা যায়নি। এই পরিশেষে এই যে আমার গ্রামের উসমান ও ছেলেটারে নিল, এমন ভাবে নিল উসমান হলে একেবারে মরা মানুষ, কখন তার মরে যায়, মৃত্যুর সাথে পান্তা লুটতেছে। তার ছেলেটারে নিয়ে যে বুকান ভোগাচ্ছে, আকামা তো দেই নেই, তারপরে পলাই সলাই বেড়াইয়ে কান্দে কাটিয়ে গাও ফসার গায়ে হইয়ে সে অবস্থায় সেই জায়গায় আছে। কোন হালাতে আছে এটাও ভালো করে কয় না। এখন এই আকামা তারে দেই নেই, এই জন্য আমরা গ্রামে কয়েকবার সালিশ বসলাম। বসে আমরা একটা রায় করেছিলাম যে তুমি আকামার টাকাটা দিয়ে দাও, তাহলে আমরা এই বিষয়টা তোমার মাফ করে দেবো। সে মাইনেও নেছে। সেখানে আমি একজন, আলিম বিশ্বাস একজন, এরকম গণ্যমান্য ব্যক্তি আরও ছেলে আমরা যারা এই সমাজে আসি, তার ভিতর দিয়েও সেই এই যে না দিয়ে বিভিন্ন জায়গায় পলায় বেড়ায় তার দেখা যায় না, ধরা যায় না। আবার মাঝে মধ্যে বাড়ি আসে, আবার দেখা যায় না, তার পাওয়া যায় না। তারপরে আমরা করেছি সিরিয়াস চেয়ারম্যানের বোর্ডে একটি দরখাস্ত করার পরে বোর্ড তাকে অনেকবার ধরার জন্য চেষ্টা নিয়েছে, শহীদের মধ্যে পাঠাইছে, লোকদের পাঠাইছে, সংবাদ দিয়েছে, তার অদ্যবধি সে কোনদিন হাজির হয় না। এখন আমরা ওর জন্য অনেক কষ্ট পাচ্ছি, ভুগতেছি। আর এই গরিব লোকটার ব্যবস্থার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। একেবারেই মারামার, তার চেহারার দিক তাকালি আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কি। এবং তো অবস্থায় আমরা আসি। তারপরে আমরা গেছিলাম তো থানার সাহায্য নীতি, সেটাকে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই।